পুজোর আনন্দের প্রস্তুতির মাঝেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। বঙ্গোপসাগরের বুকে দানা বাঁধছে নতুন এক নিম্নচাপ, যা সপ্তাহ অন্তে পুজোর বাজার মাটি করে দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর? এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? কি আপডেট জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে। এর প্রভাবে আজ অর্থাৎ শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো মৎস্যজীবীদের জন্য। দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন উপকূলের সকল মৎস্যজীবীদের আগামীকাল অর্থাৎ শনিবার সকালের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে যাওয়ার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই নিম্নচাপের প্রভাবে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সপ্তাহ অন্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা পুজোর কেনাকাটায় বাধা সৃষ্টি করতে পারে। এখনো পর্যন্ত সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো পূর্বাভাস না থাকলেও পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। নিম্নচাপের শক্তি কতটা বাড়ে তার উপরই নির্ভর করছে বৃষ্টির পরিমাণ। পুজোর আগে এই দুর্যোগের ভ্রুকুটি নিঃসন্দেহে চিন্তার কারণ। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন। সাবধানে থাকুন। ধন্যবাদ।